ঠিক 5টা 5 মিনিট থেকেই যে এই যে সংঘর্ষ, পুলিশের সঙ্গে যে সংঘর্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে বেরিয়ে গেছে শিক্ষার্থীরা। গত 4 দিন ধরে বাংলা ব্লকেট কর্মসূচিতে দর্শক, আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঢাকা শাহবাগের পরিস্থিতি। সেখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই মধ্যে ঠিক 5টা 5 মিনিট থেকেই যে এই যে সংঘর্ষ, পুলিশের সঙ্গে যে সংঘর্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে বেরিয়ে গেছে শিক্ষার্থীরা। গত 4 দিন ধরে বাংলা ব্লকেট কর্মসূচিতে তারা ঠিক যেভাবে ব্যারিকেড ভেঙে বেরিয়ে গিয়েছিল, আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা শাহবাগ মোড় যে সেই মোড়ে ব্লকেট করেছে। এবং পুলিশের একটি বড় ধরনের যে প্রিপারেশন ছিল, দুপুর 2টো এবং 1টা থেকে আমরা দেখেছি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, জল কামান আনা হয়েছে, এপিসি স্ট্যান্ড বাই রাখা হয়েছে। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক 5টা 5 মিনিটে শিক্ষার্থীদের যে মিছিলটি, এই বড় মিছিলটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়ার আগেই কিন্তু পুলিশের সজাগ যে অবস্থান প্রস্তুতি যেটি, সেই প্রস্তুতিটি ছিল। কিন্তু পুলিশের যে ব্যারিকেড, লোহার ব্যারিকেড যেটি আজকে দেওয়া হয়েছিল, এর আগের 4 দিনে যেই ব্যারিকেড দেখা যায়নি, জীবন বিশেষ করে বলা যায় গতকাল কিন্তু পুলিশ এই ব্যারিকেড দিয়েছিল কিন্তু হাতে হাত ধরে, সেই ব্যারিকেড ভাঙা হয়েছিল। আজ লোহার ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা কিন্তু তারা সামনের দিকে এগিয়ে গেল এবং ডানে এবং বামে এখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে অবস্থান, ডানে এবং বামে পুলিশের অবস্থান। আমরা একটু নিচে যেতে চাই, আমরা মেট্রো রেলের উপর থেকে, মেট্রো রেল যে স্টেশন, সেই স্টেশনের উপর থেকে পরিস্থিতিটা দেখছিলাম। আমরা নিচ থেকে পরিস্থিতিটা এবার দেখতে চাই। মেট্রো রেল স্টেশনের উপর থেকে যে দৃশ্যটি দেখা যাচ্ছিল, আমরা সেই দৃশ্যটি দেখছিলাম। শাহবাগ মোড়ের এখনকার চিত্রটা দেখাতে চাই। হাসপাতালের সামনের, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের যে রাস্তাটা, সেই রাস্তায় এখনো পুলিশের যে এপিসির উপরে উঠে শিক্ষার্থীরা, এবং এপিসিটি এখন পেছন দিকে চলে যাচ্ছে, পেছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মানব ঢাল ছিল, পুলিশের যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত এগিয়ে গেছে এবং সেখানে অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজকে ঠিক 4টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে বিভিন্ন হল প্রদর্শন করে শাহবাগে এসেছে এবং তাদের যে দাবি, আজকে পুলিশ তাদের কড়া প্রহরায় ছিল যে যাতে এটা তারা না করেন, এই রাস্তাঘাট না করেন। তো সেটা আমরা দেখছি যে পুলিশ তারা সরে গেছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ চেষ্টা করছেন যে শাহবাগের মোড় ছাড়া তারা যাতে অন্য কোনো দিকে না যান। পুলিশ চেষ্টা করছেন যে তাদের এপিসি কারগুলো যাতে সংহত থাকে। অন্যদিকে শিক্ষার্থীরা তারা পুলিশের ব্যারিকেড ভেঙে, মোটামুটি বলা যায় পুলিশের ব্যারিকেড ভেঙে এখান থেকে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত অবস্থান নিয়েছে। পুলিশের যে 2 এপিসি কার, পুলিশের যে সাজোয়া যান এবং একটা জলকামানের যে গাড়ি, সেই জলকামানের গাড়ি এখান থেকে সরে যেতে বলছে পুলিশ শিক্ষার্থীরা, এবং সেই অবস্থান আমরা দেখছি। মোটামুটি এখন পর্যন্ত শিক্ষার্থীদের কে শান্ত থাকতেও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। পুলিশও চাইছে তারা নিজেরা শান্ত থেকে কোনো ধরনের কোনো ঝামেলা না হয় বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই অবস্থান দুপক্ষেরই এখন পর্যন্ত দেখা যাচ্ছে। যদিও আজকে পুলিশ বলেছিল সকালে সংবাদ সম্মেলন করে যে কোটা সংস্কার আন্দোলন হোক বা যে আন্দোলনই হোক, কাউকে রাস্তা অবরোধ করতে দেওয়া হবে না। আমরা
এই মুহূর্তে পুলিশ পিজি হাসপাতাল অর্থাৎ বঙ্গবন্ধু মেডিকেলের যে অংশ সেই অংশ অবস্থান করছে, আর শাহবাগ মোড় অবরোধ করে এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করেছে শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা। পুলিশের পক্ষ থেকে আমরা রমনা বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা এখানে দেখছি, তারা এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং শান্ত অবস্থানে গেছে এবং তারা পুলিশ, আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাতে সাজোয়া জানে বা পুলিশের উপর কেউ যাতে হামলা না করে বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির দিকে যাতে আসলে পরিস্থিতি না গড়ায় সেই চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। শাহবাগের যেখানটাতে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে, যে দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনের যে অংশ চলছে, অর্থাৎ পুলিশের যে ব্যারিকেড সেটা ভেঙে এক দফা বেরিয়ে যাওয়ার পরে পুলিশের সাজোয়া যানগুলো পিছিয়ে দেওয়া সহ পুলিশের সাথে মোটামুটি বাকবিতণ্ডা জড়িয়ে গেছে। এই মুহূর্তে পুলিশকেও আমরা দেখছি যে হচ্ছে একটা মুখোমুখি অবস্থান। পুলিশের যে একটা অংশ আমরা দেখছি যে পুলিশ তারা বাঁশি বাজাতে বাজাতে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশের একটা বাঁশি বাজাতে বাজাতে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছে, যে এখানে আসলে সাজোয়াজান কেন্দ্রিক শিক্ষার্থীরা যাতে কোনো ভাঙচুর বা কেউ কোনো কিছু না করতে পারে সেজন্য অনুরোধ জানানো হচ্ছে। আমরা দেখেছি যে একতরফা শিক্ষার্থী বা এই যে আন্দোলনের যারা আছেন তাদের সাথে এক দফা তর্কতর্কি হয়ে গেছে শিক্ষার্থীদেরকে। আমরা দেখি একটু পুলিশ শিক্ষার্থীদেরকে কি নির্দেশনা দিচ্ছে, আমরা একটু শুনে আসি। শিক্ষার্থীদেরকে শাহবাগ মোড়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। বলেন ভাই, বলেন গাড়ি বের করে নিয়ে যান।
পুলিশের পক্ষ থেকে হ্যান্ড মাইকে করে শিক্ষার্থীদেরকে শাহবাগ মোড়ে যে অবস্থান নেওয়ার কথা বলা হচ্ছে, তাদের বলা হচ্ছে এই যে বঙ্গবন্ধু মেডিকেলের সামনে বা বারডেমের সামনে বা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে যে অবরোধ, সেই অবরোধটা তুলে নিতে এবং তুলে নিয়ে পুলিশের সাজোয়া যানের উপর থেকে শিক্ষার্থীদেরকে নেমে যেতে বলা হচ্ছে। পুলিশের যাতে ক্ষয়ক্ষতি না হয় বা সরকারি কোনো সম্পত্তি যাতে ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে শিক্ষার্থীদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে, এমনটি এখন পর্যন্ত আমরা সেটা দেখাচ্ছিলাম। তো পুলিশ একটু আগে যে ব্যারিকেড দিয়ে যে বা একটা মানব ঢাল তৈরি করা হয়েছিল পুলিশের সদস্যদের দিয়ে, সেই ঢালটা বা সেই ব্যারিকেডটাও ইতিমধ্যে ভেঙে শিক্ষার্থীরা তারা আরও সামনের দিকে অগ্রসর হয়েছে। পুলিশ চাচ্ছে যে এই শিক্ষার্থীদের যে এই যে স্রোত বা শিক্ষার্থীদের এই যে মিছিল, সেটা যাতে বাংলা মোটর বা কারণ বাজার বা হচ্ছে ফার্ম গেটের ওই অংশে আসলে না যেতে পারে। এই জন্যে আমরা গত কয়েকদিনের মতো দেখেছি যে শাহবাগে অবস্থান করতে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের, বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করতে দেওয়া হয়েছে। তো আজকে শাহবাগ মোড়েই শুধু অবস্থান করার কথা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল, যে শাহবাগ মোড়ে থাকতে, কিন্তু আমরা দেখেছি শাহবাগ মোড় পার হয়ে পুলিশের সেই যে অবস্থান সেটা ভেঙে শিক্ষার্থীরা এই মুহূর্তে রাস্তায় অবস্থান নিয়েছে, অর্থাৎ রাস্তায় বলতে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে চলে গেছে। পুলিশ চাইছে যে তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে। আরেকটি ব্যাপার হচ্ছে যে পুলিশের ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে আমরা দেখেছি যে এখানে পুলিশের এপিসি কার সেটা পুলিশের যে আর্ম পোর্টেবল ভেহিকেল যেটা ছিল পুলিশের এপিসি কার এবং আর্মার্ড প্রোটেকশন ভেহিকেল, সেটা একটা জলকামান ছিল, সেই জলকামান এবং সাজোয়া যান যেটি, সেই সাজোয়া যান এখান থেকে দেখছি যে শিক্ষার্থীরা সরে গেছে, শিক্ষার্থীরা সরিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা চাইছে যে পুলিশও এখান থেকে সরে যাক। অপরদিকে পুলিশ চাইছে যে শিক্ষার্থীরা তারা শুধুমাত্র শাহবাগে অবস্থান